গত ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তার ৩ দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর পেরিয়েছে ৩ মাসেরও বেশি। সরকারের এই ১০০ দিনে দেশ গঠনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতে কি করা হবে সেই বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হয়েছে। এ কারণে বিক্ষোভের সময় জনরোষের শিকার হয়েছেন অনেকেই। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানোর চেষ্টা করছি। বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কার্যক্রমের জন্য কিছু সময় প্রয়োজন। এটি না করতে পারলে সংকট থেকেই যাবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। দেশকে নতুন করে গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তা নস্যাৎ করতে দেশি বিদেশি শক্তি কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। আর্থিক দিক থেকে যে লণ্ডভণ্ড অবস্থায় অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছিল, সেটা এখন অতীত ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, এই ১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে। এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।